আজকের এই ভিডিওটা কিন্তু শুরু করলাম আজকের এই ভিডিও দিয়ে, আর শেষ করব কিন্তু সেদিনকারে যে গুরু বোনের বাড়িতে আমার বোনের আইবুড়ো ভাত ছিল সেই ভিডিওটা দিয়ে, কারণ সেই ভিডিওটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকেই শেয়ার করে না, আজকে ভিডিওটা অনেকটা শর্ট আছে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো, সকাল থেকে স্টার্ট করেছি। তো গোপালকে যে টিফিনে কি দিয়েছিলাম যেন, রুটি আর কুমড়ো আলুর ছক্কা করেছিলাম, সেখান থেকে অল্প কিছু দিয়েছি। তো অনেক কিছু সব কিছু রান্না হয়ে গেছে, শুধু ডালটা সিটি মারা বাকি আছে। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, অন্য আলু সিদ্ধ করেছি, আর এই ডাল সিটি মারছে, আর বাঁধাকপির পকোড়াটা মেখে রেখে দিয়েছিলাম গোপালকে ভোগ লাগানোর আগে, সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দিয়েছি। তো দেখো আজকে কী কী রান্না করেছি। তাহলে গোপালকে দুপুরের ভোগ দর্শন করলে, আর সকালবেলা পিঠে ছিল, পিঠে খেয়েছিলাম, আর রুটি করেছিলাম, আর কুমড়ো আলু ভাজা, ওটা দিয়ে টিফিন খেয়েছিলাম। গোপালকে পিঠাটা দিইনি, পিঠাটা বাসি ছিল বলে কুমড়ো আলু ভাজা আর রুটি দিয়েছিলাম সেবায়। তো তারপরে দেখো চলে আসলাম একেবারে ডাইরেক্ট সন্ধ্যাবেলা। আজকের ভিডিওটা একদম করার শরীরের ক্ষমতা ছিল না, শরীরটা খুব খারাপ লাগছিলো। যাই হোক, তারপরে আমি দেখো সেদিনকারে যে বিরিয়ানিটা বানাচ্ছিল, তো ওই যে লেয়ার বসাচ্ছিলাম আমরা। তো দেখো এটা দ্বিতীয় নম্বর লেয়ার চলছিল গোপালের অন্যের। আর ও হচ্ছে একটু দুষ্টুমি করছিল, বলছে আমি একটুখানি উল্টোপাল্টা বলি, মানে উল্টোপাল্টা না, সত্যি সত্যিই বলছিল যেগুলো যেগুলো দিচ্ছিলো। তো একটু নাটক করছিল বলে আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। আর সব থেকে বড় কথা, পাশে এত কিচিরমিচির হচ্ছিলো, আর কেন হচ্ছিলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কতজন আছে পেছনে, এখানে আমরা দুজন রয়েছে রান্নাঘরে খালি, আর বাদ বাকি সবাই ওখানে আড্ডা মারছে। ওরা ওদের শুধু গল্প করছে আর আমাদেরকে দিয়ে কাজ করেছে দেখো। তো তারপরে আমরা কি করব, আর যেহেতু ওদের ছোঁয়া তো আমরা খেতে পারবো না, তাই ওরা মজা নিচ্ছে বসে বসে। তো এদিকে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা দিয়ে দিল, মিঠা তো দেবে, আলু বখরা দিয়ে দিয়েছে মনে হয়, আর হচ্ছে তোমার ওই ছোয়া ক্ষীর, এগুলো দিয়ে বিরিয়ানির আমরা লেয়ার বসাই। আর এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। যদি কেউ মনে করো যে বিরিয়ানি নিরামিষ বিরিয়ানি, আলু বিরিয়ানি ভালো হয় না, তো আমাদের বাড়িতে চলে এসো একদিন, তোমাদেরকে আমার গুরু বোন খাইয়ে দেবে, তো খুবই ভালো হয়। আর আমিও করে খাওয়াবো তোমাদেরকে, চলে আসো, খুবই ভালো হবে। তো দিয়ে দেখো, এই যে এটা হচ্ছে সেই কেশরি, তো ওটা দিচ্ছে রংটা দিয়ে দিচ্ছে ভালো করে, আর রংটা খুব সুন্দর একদম হালকা করে কালার করেছে, বেশি কালার করেনি। তো এগুলো হয়ে গেল, যাওয়ার পরে আমরা কিন্তু ঘাড়িটাকে কিন্তু ভালো করে দম দেবো। অনেকে আটা দিয়ে মুখটাকে মেরে মানে আটকে দাও, ওটা করলেও পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এমনিই করেছি, তাতেও গন্ধ ভালোই হয়েছে, আর গন্ধ কোনো বেরিয়েও যায়নি। তো দেখো এদিকে সব রকম কালার ঠালার দিয়ে একদম বিরিয়ানির আসল জিনিসই হচ্ছে এটা, তাই না? এটা না দিলে আর কি কালারটা ভালো আসে না বিরিয়ানির। আর আলুর দমে আলুটা যেটা করেছে, ওটা কিন্তু আলুর দমের আলু না, এটা হচ্ছে শুধু লেয়ারে বসানোর জন্যই করেছি। আর এদিকে আমি চাটনিটাও করছিলাম, তো দেখো চাটনিটাও প্রায় হয়ে গেছে, এর মধ্যে খেজুরটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর টমেটো আর খেজুর দিয়ে চাটনি। তো কিশমিশ খুঁজছিলাম, কিশমিশের কাজও তো ছিল না বলে আমি আর দিইনি, তো এটা দিয়েই করে দিয়েছি। আর চাটনিটাও খেতে কিন্তু সুন্দরই হয়েছিল। তো যাই হোক, এরপরে দেখো চাটনিটা হয়ে যাওয়ার পরে আমরা এদিকে বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমরা দেখো আলুর দমটা করে নেবো। তো আলুর দমটা করছে ও, আমি বলি তুই কর, ও গুরু বোনই করবে। তো আমি বললাম ভিডিওটা একটু করে নিই, অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, নলে সবাই এখন অনেক রাত্রির হয়ে গেছিলো, সেদিনকে তো তোমাদের সাথে বলিনি, অনেক রাত্রি, প্রায় 12টা সাড়ে 12টার দিকে আমরা বাড়ি এসেছি। এতজন লোক প্রসাদ পাবে, 13-14 জন, এবার সবাইকে সময় আসতে হবে, এবার ওর আইবুড়ো ভাত ছিল, ওকে তো একটু সময় দিতে হবে। তো আমরা বিরিয়ানি লেয়ারটার বসিয়ে আর এদিকে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে ও এসছে নাচছে, বলছে আমাকে আলু বখরা দাও যেগুলো বেঁচেছে। তো আলু বখরা খেতে ওর ভীষণ ভালো লাগে, আর ওর সাথে সাথে আমরাও একটা কটা করে খেয়ে নিয়েছিলাম, 3টে না 4টে বেঁচেছিলো। তো সেগুলো নিয়ে আমরা আবার খেয়ে দিয়ে হাত ফাত ধুয়ে এসে এই যে আলুর দমের জন্য আবার রেডি করছি মশলা, টমেটো পেস্টের মধ্যে এদিকে গুঁড়ো মশলা সব রকম দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। ততক্ষণ আলু ভাজাটা হয়ে গেলে মশলাটাও একদম সেট হয়ে যাবে, আর এরপরে রান্নার মধ্যে দিয়ে দিলে বেশ ভালোই হবে। তো তারপরে দেখো মশলাটাকে আমরা ভালো করে উলিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে আমাদের আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমরা এর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে আর আলু ভাজাটাকে আরেকটু বসিয়ে রাখবো, যাতে আরেকটুখানি ভালোভাবে হয়। আর যেহেতু তাড়াতাড়ি করছি, গোপালে ভোগ লাগাতে হবে, গোপালে ভোগ লাগাতে লাগাতে 9টাও বেজে গেছিলো। এবার 9টা বাজার পরে তো আর কাজকর্ম শেষ নেই, এরপরে আবার তোমার ওই ঘর ঠরগুলো যেখানে যেখানে প্রসাদ দেয় জায়গা মোছা, বাসনগুলোকে কালেক্ট করা, তারপরে সারা লোক খেতে যখন আসবে তাদেরকে সেবা দেওয়া, অনেকই কাজ ছিল, মনে হয় যে কেন কোনো কাজ নেই।
আর এদিকে দেখো এই যে ঘরের মধ্যে যে কিচিরমিচির আওয়াজ হচ্ছে, যার জন্য সাউন্ড অফ করে দিয়েছিলাম। তো এই যে এরকম সব টিম বসেছিল, আর এই টিমগুলো বসে এখানে গল্প করছে, আর আমরা ওখানে রান্না করে করে মরছি। তো তারপরে এটা ভোগ লাগিয়ে চলে এসেছিলাম, তারপরে ভিডিও এটা। আর এদিকে গোপালের ভোগটা তোমাদেরকে দর্শন করাবো বলে চলে আসলাম। আর এই যে গোপালের ভোগটা দর্শন করিয়ে দিলাম। বিরিয়ানি, মিষ্টি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস সবই করেছিল, দিয়ে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ব্রাইড চলে এসছে, আমাদের সুন্দরী ব্রাইড। ও বলছে আরে দাঁড়া আমি একটু পোস্টটা দিয়ে নিই সুন্দর করে, তারপরে না। তো তারপরে দেখো এই যে আমার ভাইটু চলে এসছে, ভাইটুকে খাওয়ার নেমন্তন্ন ছিল প্রসাদের, তাই চলে এসছে। আর এদিকে এই যে কাকিমার মেয়ে সবাই ক্যামেরায় ব্যস্ত আছে। এবারে ও একটু গিল্টি ফিল করছিল বলে আমি বললাম ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। তারপর আবার ক্যামেরাটা অফ করে দিলাম, তারপরে চলে আসলাম ওর খেতে বসতে যাচ্ছে, ওই জন্য আগে সব ঠিকঠাক করে নিচ্ছে। সবাই ফটোশ্যুটের জন্য ব্যস্ত, তো সুন্দর করে একটু ঢং করে নিচ্ছে। তো কদিন পরে ওর বিয়ে, আজকে শুক্রবার, পরের শুক্রবার এই সময় ওর বিয়ের বরযাত্রী চলে আসবে, আর বরযাত্রীকে আমরা ধরবো। তো সেই সময় তো চলে আসছে কত তাড়াতাড়ি। আর এদিকে ওর থালাটা এইভাবে আমরা প্রসাদগুলো সাজিয়ে দিয়েছিলাম, আর সেবা দিয়ে দিয়েছিলাম ওকে, তুই তাড়াতাড়ি সেবাটা কর, তোর পরে তো আমার কত লোক আছে সবাই খাবে। তো ওর পাশেই এদিকে বসিয়ে দিয়েছিলাম, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে। তো ও এখনো খাওয়াই শুরু করেনি, দেখো অর্ধেক একটুখানি খেয়ে আর খাচ্ছে না, ও বেশি খেতে পারে না, একটুখানি খেয়ে উঠে গেল। আর এদিকে সবার দেখো খাবে বলে নাচছে। তো আমি বললাম ঠিক আছে তোরা খাবি না খেয়ে উঠবি, বলছে না না আমরা খাবো। তো সবাইকে এই যে দিচ্ছি। আর আমি একটু ভাবলাম ভিডিওটা করে নিই, একবার খাওয়া দাওয়া স্টার্ট করলে তো আর ভিডিও করার সময় পাবো না। তো আমি ভাবলাম তাহলে খেতে দিয়ে দিই। আর ওইদিকে তাকাও ঢং করেই যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে। তো যাই হোক, এরপরে ওরা খাওয়া দাওয়া করার পর আমরাও সেবাটা নিয়ে নিয়েছিলাম, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো যেহেতু। আর এভাবেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব। আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই যে রাত্রিবেলা ওকে বাড়িতে দিয়ে আসতে গেছিলাম। তো সকলকে শুভরাত্রি, জয় শ্রীরাম, রাধে রাধে, ভালো থাকবেন।